আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন, রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? এরপর এর থেকে বেশি তো আমার মনে হয় যে এরপরে এই ডাইকোটমিটা আর দরকার নেই। নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহের বিষয়টা আমি অতীতেও বলেছি, আবারও বলছি যে আমরা 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা কমপ্লিট করবো। এটা অতীতেও বলেছি, তো আমরা ওই সময় টাইম লাইন নিয়ে কাজ করছি। লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। তো আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। এর সাথে আমাদের যে নির্বাচনী উপকরণগুলো আছে বিভিন্ন জায়গায় আমাদের অফিসগুলো নিয়ে রাখা আছে, সেইগুলোকে আমরা পরিষ্কার করা এবং এটা ব্যবহার উপযোগী করা আছে কিনা, বা কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কেন প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট বক্স বা সিল যেগুলো এগুলো অনেক সময় নষ্ট হতে পারে, সেগুলোকে আমরা আপনার যাচাই বাছাই করে চাহিদাটা আবার ফাইনালাইজ করব। নির্বাচনী ব্যবস্থাপনায় আচরণে এআই এটার একটা মারাত্মক বিষয়, যেটা নিয়ে আমরা এখন সবাই কথা বলছি। এই বিষয়টা আমরা এখন খুব অধিক গুরুত্বের সাথে আমরা পর্যালোচনা করছি, কিন্তু ঠিক আপনাদের কাছে বলার মতন এই মুহূর্তে আমার কাছে এইটুকুর ব্যাপারে এর বেশি কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যে এটা আসলে ইটস এ বিগ থ্রেট। তো আমরা এটাকে যতটুকু অ্যাড্রেস করার চেষ্টা করা সম্ভব আমাদের দিক থেকে, আমরা কারিগরি দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে এবং সহযোগিতার মাধ্যমে এটাকে করার চেষ্টা করছি। কাজে এটার সম্পর্কে আমি আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কেন একটা এখন দিস ইজ ভেরি এলিমেন্টারি লেভেলে আছে। আর আরেকটা হচ্ছে যে আউট অফ কান্ট্রি ভোটিং, যারা ওভারসিজ আমাদের মানে বাংলাদেশি প্রবাসী ভোটার, তাদের ব্যাপারেও আজকে আপনাদেরকে বলতে দ্বিধা নেই যে প্ল্যানিং কমিশনে আমাদের যে প্রজেক্টটা আছে, যার মাধ্যমে আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যবস্থাটা নিয়েছি, সেখানেও আজকে আলোচনা হয়েছে। উই বিলিভ যে আমরা অ্যাপ্রুভালটা পাবো এবং আমরা অ্যাপ্রুভালটা হবে। ওনাদের কিছু জাস্টিফিকেশনের জন্য কিছু অ্যাডেড ইনফরমেশন দিতে বলেছেন, অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। এবং আমার মনে হয় যে আমরা এটা এই আগামী এই মাসের ভিতরে ফর্মাল অ্যাপ্রুভালটা পাবো, এবং সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা এই ব্যাপারে কিন্তু কাজ চলমান আছে। ওনারা বলেছেন যে নীতিগতভাবে যে আপনারা কাজটা চালু রাখেন, কিন্তু কাজটা মানে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা, প্ল্যাটফর্মটা তৈরি করা, এই ধরনের যে টেকনোলজির ব্যাপার, এগুলো করেন, কিন্তু ফর্মাল অ্যাপ্রুভাল অফ দ্য প্রজেক্ট ডকুমেন্ট আমরা আশা করছি এই মাসের মধ্যে পাবো। এটা পাওয়ার পরে আমার মনে হয় যে কমপ্লিট করতে পারবো আমরা। এটা তো একটা চলমান প্রক্রিয়া। আস্থার বিষয়টাতে হচ্ছে যে আমি কতটুকুতে খুশি হব এটা নিজের ব্যাপার। আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। এ পর্যন্ত তো জাতীয় নির্বাচনকে সামনে রেখে, আই রিপিট, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যা ব্যবস্থা নিচ্ছি, দুটা পর্যায়ে আমি সচিবালয় থেকে আপনাদেরকে কথা বলি, আর নির্বাচন আপনার কমিশন থেকে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব উনি কথা বলেন। আমাদের ভিতরে থেকে তো আমরা তো যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা সবটুকু তথ্যই দেই, এবং আপনাদের সম্পর্ক প্রশ্নগুলোনেরও জবাব দিচ্ছি। এখন আস্থার ব্যাপারটা তো নির্ভর করে, এটা আপনাদের মাধ্যমে তো আস্থার জায়গাটা করে তুলতে হবে। আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা দাঁড়িয়ে আছে কি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন, রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? এরপর এর থেকে বেশি তো আমার মনে হয় যে এরপরে এই ডাইকোটমিটা আর দরকার নেই। আমাদের শোনেন, তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে। যেদিনই আমরা তফসিল ঘোষণার, নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো, এখানে তো লুকানোর কোনো কিছু নেই। আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা, এইভাবে আমার মনে হয় না যে আমাদেরও তো গোছানোর সময় দিতে হবে। একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি, আপনাদেরকে জানাচ্ছি। যেগুলো হয়ে গেছে সেগুলো না বলছি, যেগুলো চলমান আছে সেগুলো না বলছি, এবং আমাদের ভবিষ্যতে কি আসতেছে সেটাও বলছি। কাজে অক্টোবরের মধ্যে
সব শেষ হয়ে গেলে তো ভাই আমার আই পেরিশ, আমার তো এক্সিস্টেন্সই থাকে না। সব আমার আমার নিজের অস্তিত্বের কারণেই আমাকে কিছু কাজ বাকি রাখতে হবে, তা সেটা অক্টোবরের পরেই বলতে পারবো। আচ্ছা ভাই, এটা তো হালকা লাইটার অফ দ্য সাইড। এভাবে আপনারা যদি একদম পুঙ্খানুপুঙ্খে পুলিশে জেরা করেন তাহলে আমার জন্য তো মুশকিল। আমরা তো একটা ব্রড ফ্রেম অফ রেফারেন্সে কথা বলছি। আমি তো আপনাদেরকে আজকে বেশ কিছু সময়ের টাইমলাইন ধরে কথা বলেছি, তাই না? তো টাইমলাইন তো হচ্ছে কর্ম পরিকল্পনা বলেন, অ্যাকশন প্ল্যান বলেন, রোড ম্যাপ বলেন, যেটাই বলেন কেন, শব্দটা তো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমার ব্যাপ্তিটা, আমি কোন সময়ের ভিতরে আমার জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থাটা নিচ্ছি এবং কতটুকু হচ্ছে। এবং আমার মনে হয় যে এ পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে যে সময়সীমা দিয়েছি, এটা যৌক্তিকভাবে আমাদের দিক থেকে বিশ্লেষণ করার ব্যাপারটা হচ্ছে। আপনারাই আমাদেরকে বলেন না আস্থার জায়গাটা কিভাবে ফেরত, আপনারাই আমাদের প্রচার বলছে। আমি তো বারবার একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছি, এখনো বলছি, যে আমরা একটা পরিসরের ভিতরে কাজ করি। আপনারা চোখ কান নাক আপনারা আমাদেরকে বলেন যে এটা করা হলো, আমরা যে আপনাদের সাথে কোনো কথা শুনিনি বা বলিনি এটা তো না। আমরা সবসময় আপনাদের কাছ থেকে অর্থবহ রদবদল তো একটা অংশ। এটা আরো কি করবো, এটা তো এটা এখন কি করে 200 কর্মকর্তাকে বদল করা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলো তো ধারাবাহিকভাবে চলবে, এটা তো কোনো একটা নির্দিষ্ট সময় যেটা স্টপ হবে তা তো না। হ্যাঁ, স্টপ হবে, এটা ফেব্রুয়ারি বা ডিসেম্বর নির্বাচন যখনই হোক আপনাদের প্রস্তুতি শেষ। আমাদের প্রস্তুতি চলমান, প্লিজ চলমান এবং শেষের ভিতরে। আমরা একটা নির্দিষ্ট টাইম না, 31শে অগস্ট পর্যন্ত যে সময়, এখন যদি বলে ওটা শেষ হয়ে গেছে তাহলে 31শে অগস্টে আমি কি বলবো? আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি। আমাদের তো প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি। তো আমাদের প্রস্তুতিটা আমরা বলছি, যদি এই বিষয়ে যদি বাড়তি কোনো কিছু করা হয়, সিদ্ধান্তের ব্যাপারটা আসবে কমিশন থেকে। ওই জায়গাটা তো আমি বলতে পারছি না, কারণ আমি তো কমিশনের মুখপাত্র না। আমি কমিশন যে সিদ্ধান্তগুলো নেন সেগুলোকে আপনাদেরকে এলাবোরেট করতে পারি।